আমি স্বরাজ মাইতি, আমি হাওড়া আমতার নিবাসী, জগদলপুর বাসিন্দা। সরকারি পাঠশালা ইউটিউব চ্যানেলের মারফত আমি এখানে টাটা ওয়ান এজিতে জবের জন্য এসেছি। আর এখানে দাদা আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছে টাটা ওয়ান এজিতে জব করার জন্য। আর জবের এখানে আমি কাল থেকে জয়েনিং হচ্ছে আমার। থ্যাংক ইউ দাদা। ইউটিউব চ্যানেল সরকারি পাঠশালার ইউটিউব চ্যানেল দাদাকে অসংখ্য ধন্যবাদ। পড়াশোনা খুব ভালো লাগতো, ভালো করে পড়াশোনা করেছি এবং যার জন্য আজকে এই জায়গায় এসেছি। খুব ভালো বলতে পারি, ভালো প্রবক্তা নিজেকে মনে করি যে হ্যাঁ চলো কিছুটা একটা ভালো প্রবক্তা এবং বলতে পারি। এবং এই যে বলতে পারি বলেই না মনে হয়েছিল যে আমি একটা প্ল্যাটফর্ম খুলি এবং সেখানে আমি এমনভাবে উপস্থাপন করব, সেটা এডুকেশন জিনিস হোক বা তোমাদের কাজের কোনো খবর হোক, যেন সেটা তোমাদের কাছে একদম প্ল্যাটফর্মটা জেনুইন মনে হয় এবং তোমরা জাস্ট কথার ওপর ভরসা করেই এই প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করে ফেলবে। এটা আমার দ্বারা সম্ভব, আমি করে দেখিয়েছি তোমাদের সাহায্যে। তোমাদের সাহায্য ছাড়া সম্ভব না। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। কেন এই কথা বললাম? তোমার মধ্যে কি এমন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যেটা শুধু তোমার মধ্যে রয়েছে? তার মানে আমি নর্মালি বলছি, শুধু তোমার মধ্যে বলতে কি এরকম যে স্যার এটা আমার প্রচুর ভালো লাগে, স্যার এটা আমার মনে হচ্ছে ভেতর থেকেই আসে এবং এটা আমার ভেতরেই ছিল, এরকম টাইপের কি কিছু তোমার মধ্যে আছে এক্সপিরিয়েন্স? তোমার কোনো যোগ্যতা বলতে না, তোমার যেটা ভালো লাগে, যেটার দ্বারা তোমার মনে হয় যে তুমি বিরাট কিছু একটা বড় করতে পারবে, সেটা কি তোমার মধ্যে আছে? সেই নিজস্ব ব্যক্তি সত্তাকে আজকে তুমি কমেন্ট বক্সে তুলে ধরো। আমি আজকে যা যা কমেন্ট করতে বলবো আজকে সেইগুলোই কমেন্ট করবে, ঠিক আছে? চলো, প্রথম কমেন্ট হচ্ছে তোমার ব্যক্তি সত্তা বা তোমার এমন কিছু গুণ আছে কি যেটা তোমার মনে হয় যে তোমাকে ওপরওয়ালা দান করেছে, কমেন্টে লিখবে। আমি আজকে স্বয়ং তোমাদের সেই জিনিসটা দেখবো যে আমার দর্শকবৃন্দের মধ্যে কোন কোন সেই জিনিস আছে, আর আমি তোমাদের সেই জিনিসটা ধরেই তোমাদেরকে আমি রাস্তা দিয়ে দেবো এবং তুমি যদি সেটাকে কার্যকরী করতে পারো তুমি দাঁড়িয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, রিয়েলি বলছি, আজকে কমেন্ট করো। ওকে, আজকে যা যা কমেন্ট করতে বলবো সেটা তোমাদের করতে হচ্ছে। আর একটা বড় জিনিস তোমাদের বলে দিই, যেটা তোমাদের দ্বারাই হয়েছে, সেটা হচ্ছে তোমরা যে হাইপ পয়েন্ট দিচ্ছ না, ওই যে যেদিন স্যার বলেছিল 1 লক্ষ 1 করে দিলে, যেদিন স্যার বলেছিল 2 লক্ষ তোমরা 2 করে দিলে, স্যার যেদিন 5 লক্ষ বলেছিল সেদিন তোমরা 4,50,000 বেশি পেরিয়ে গেছিলে। তোমরা যখন হাইপ পয়েন্ট দিয়েছে, সেই ভিডিওটার সঙ্গে এই চ্যানেলটা আজকে ইউটিউব এর হোম পেজে চলে এসেছে। হোম পেজ মানে হচ্ছে এবার তোমাদের জন্য, তোমাদের মতন অনেক অনেক ভালো দর্শকবৃন্দের কাছে এই প্ল্যাটফর্ম নিজে থেকেই পৌঁছে যাচ্ছে, অর্থাৎ ইউটিউব রেকমেন্ডেড করেছে। এইটা তোমরা করে দেখিয়েছো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক উৎসাহিত এবং আনন্দিত। 4ঠা মের পর কি কি মারাত্মক কাজ আমার হাতে চলে এসেছে সেইগুলো তো আজকে বলবোই। তার মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে যাবে, জয়েন করে যাবে, এগুলো তো চলবেই। কিন্তু আজকে এইগুলো বলার আগে জাস্ট কিছু কথা তোমাদের বলছি যে এগুলো তোমাদের করতে হচ্ছে। প্রথম হচ্ছে আজকের এই ভিডিওটাকে তোমাদের 4 থেকে 4.5 লক্ষ তোমাদের হাইপ পয়েন্ট দিতে হচ্ছে। হাইপ পয়েন্ট আশা করছি তুমি শুরু করে দিয়েছো। 4 থেকে 4.5 লক্ষ করতে গেলে শুধু তুমি একটা হাইপ দিয়ে দেবে এটা করলে হবে না। প্রথমে তোমার যে 3টে হাইপ আছে সেটাকে নষ্ট করবে না, একটাই হাইপ দেবে। দেওয়ার পর এই প্ল্যাটফর্মটাকে তোমার এরিয়াতে যত বন্ধু আছে তাদেরকে শেয়ার করো। কাজ সবার দরকার এবং সবার মতন সবার লোকেশনে কাজ আসতে চলেছে। একদম কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ, আসানসোল, কৃষ্ণনগর, মেমারি, নবদ্বীপ, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সমস্ত জায়গায় কাজ আসতে চলেছে। তার কারণ হচ্ছে আমি একটা এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হতে চলেছি। এই যে 4-5 দিন কোনো ভিডিও আসেনি, তার পেছনের কারণ ছিল দুটো। এক ছিল ইলেকশন ডিউটি ছিল আমার নিজের, 2 ছিল কি যে তোমাদের এই কাজগুলোর সন্ধানেই আমি ছিলাম। রেলওয়ে ইনচার্জ বলো, ওয়ার্ক ফ্রম হোম বলো, তার সঙ্গে আরো তোমাদের 9টা নতুন কাজ আমার কাছে চলে এসেছে এবং সেটাই আজকে তোমাদের বলতে চলেছি। ঠিক কবে থেকে এখানে আপলোড হবে এবং যোগ্যতা, স্যালারি কেমন কি আছে, সব কিছু তোমাদের বলে দিচ্ছি আজকে। ওকে, তার আগে যেগুলো যেগুলো করতে বলছি করা শুরু করো। তোমার নিজস্ব যে গুণ তোমার মনে হয় উপরওয়ালা তোমায় দিয়েছে সেটা কমেন্ট করবে, কারণ
যদি তুমি ওই গুণ দিয়ে কিছু না করতে পেরেছো, তাহলে উপরওয়ালা বলবে তোকে কেন এই গুণটা দিলাম। নিজের গুণটার দ্বারা কিছু করার চেষ্টা করো। ওকে, 2 নম্বর যে কমেন্ট করতে হবে, আমি যখন লোকেশনগুলো বলবো তখন কমেন্টটা শুরু করবে। এখন যেগুলো বলছি সেটা দেখো। 2-3 দিন ভিডিও আনতে পারিনি, আমি জানি বহুজন ভুলে গেছো। আর একটা খুব কিন্তু খারাপ হয়ে গেছে, কি বলতো, তোমরা আজকে হাই পয়েন্ট দিয়ে এই প্ল্যাটফর্মকে সেই জায়গায় নিয়ে গেছো ঠিক, কিন্তু একটা লিডার বোর্ড বলে জায়গা হয়, লিডার বোর্ড মানে 100 জনের মধ্যে এবার সরকারি পাঠশালা আসবে। ওই লিডার বোর্ডের মধ্যে যদি এই সরকারি পাঠশালা একবার ঢুকে গেল, ব্যাস, তাহলে তোমাদের কাছে কাজ অগণিত আসবে, অগণিত কাজ পাবে এখান থেকে। এবার লিডার বোর্ড মানে কি বলতো, তোমরা এই প্ল্যাটফর্মকে 1,70,000 হাই পয়েন্ট দিতে হবে একটা ভিডিওতে, তাহলে সেই চ্যানেলটির সেই ভিডিওটি 100 লিডার বোর্ডের মধ্যে ঢুকে যাবে। আর যেই লিডার বোর্ডের মধ্যে ঢুকবে, তখন তোমাদের এই প্ল্যাটফর্মটা, এটা তো তোমাদেরই, তোমাদের এই প্ল্যাটফর্ম ইউটিউবের হোম পেজে চলে যাবে এবং ইউটিউব সেই জায়গায় এই প্ল্যাটফর্মকে রেকমেন্ড করবে, যেখান থেকে বিভিন্ন জন আছে যারা কাজ দেয়, তারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করবে, অর্থাৎ আমার সঙ্গে, এবং আমি তোমাদেরকে সেই কাজগুলো দিতে পারবো। আর সেইভাবেই কিন্তু আরো 9টা নতুন কাজ আমার কাছে চলে এসেছে। তো তোমাদের আজকে কি করতে হবে, প্রথমেই হচ্ছে হাইপ দাও। আজকের ভিডিওতে হাইপ দিচ্ছ 5,70,000 হাইপ পয়েন্ট আজকের এই ভিডিওতে চাইছি। ওকে, দিতেই হবে কিন্তু তোমাদের জন্য। যত হাইপ দেবে, আর হাইপ বাড়ানোর একটা উপায় বলে দিই, তুমি একটা হাইপ দাও, 3টে দাও, 2টো দাও, তুমি কাউকে পাঠাও এবং তাকে বলো হাইপ দিতে, তাকেও বলো কাউকে পাঠিয়ে হাইপ দিতে। তুমি 10 জনকে পাঠাবে, সে 10 জনকে পাঠাবে এবং একটা গ্রুপে পাঠাবে, সবাইকে বলবো হাইপ দিতে। যদি তাদের হাইপ এর দ্বারা এই ভিডিওটি যদি 5,70,000 চলে গেল, তাহলে 100 লিডার বোর্ডের মধ্যে এন্টার করবে এবং তোমাদের জন্য আরো নতুন দরজা খুলবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথম যে কাজটা আসতে চলেছে, দেখো 11 রকমের কাজ এসে গেছে, যার মধ্যে প্রথম কাজটা যেটা নিয়ে ইউটিউব আমাকে মানে কি বলবো একটা রিমুভ করেছে আমার ভিডিওটাকে, নাকি ভায়োলেট বলেছে, সেই কাজটাই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সেই কাজের ওনার, অর্থাৎ পুতুলের যে কাজ ঘরে বসে ছেলে মেয়ে উভয় করতে পারবে, কোনো যোগ্যতার দরকার নেই, পুতুলের কাজ ঘরে বসে সেই কাজটা আসতে চলেছে। অর্থাৎ সেই মালিক আমার ঘরেতে 6 থেকে 10 তারিখের মধ্যে এই প্ল্যাটফর্মে আসতে চলেছে। তোমাদের সামনে সেই মালিককে তুলে ধরবো, তিনি সব কিছু বলে দেবেন, কি কি নতুন কাজ ওনার কাছে আসছে সব বলে দেবে। ঠিক আছে, 1 নম্বর কাজ, এটা মেল ফিমেল দুজনাই করতে পারবে। তোমরা জানো যে একমাত্র ইউটিউব এর ইতিহাসে একটাই প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম প্রত্যেককে ধরে ধরে রিপ্লাই দিয়েছে। একমাত্র প্ল্যাটফর্ম রয়েছে যে আগামী কি কি কাজ আসবে আগেই দর্শকদের জানিয়ে দেয়, যাতে তারা রেডি থাকে। এবার যাচ্ছি 2 নম্বর। 2 নম্বর যে কাজগুলো আসবে, যেখানে ফ্লিপকার্ট, মেশো, সুইগি, কেক কোম্পানি, বিস্কুট কোম্পানি, এই কোম্পানিগুলোতে তোমাদের প্রচুর পরিমাণে ছেলে মেয়ে নিয়োগ হতে চলেছে, প্রচুর পরিমাণে। ওকে, তো সেইখানে কাজ কিন্তু তোমাদের চলে আসছে। আচ্ছা, এবার এখানকার কাজটা 2 রকম রয়েছে, এক হচ্ছে গ্রাউন্ড মার্কেটিং কাজ রয়েছে, একটা হচ্ছে অফিসিয়াল কাজ রয়েছে। গ্রাউন্ড মার্কেটিং এ বেশিরভাগ ছেলেদের নিয়োগ হবে, অফিসিয়াল কাজে বেশিরভাগ ছেলে এবং মেয়ে উভয় নিয়োগ হবে। স্যালারি 16 থেকে স্টার্টিং রয়েছে, তারপরে আরো স্যালারি নানান রকমের রয়েছে দপ্তর হিসেবে। এবং তোমাদের এখানে কিন্তু যে কাজ থাকবে স্ক্যানিং, পিকিং, প্যাকিং, এইগুলো কাজ থাকবে। চলো এবার যাচ্ছি 3 নম্বর কাজ, যেটা হচ্ছে পার্মানেন্ট জব। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওই যে তোমাদের বলেছিলাম না রেলওয়ে ইনচার্জ বা এসি কোচ বা মেট্রো রেল যেগুলো বলেছিলাম, আমি আফটার ইলেকশনের পর, উনিও বলেছিলেন আমিও বলেছি, আফটার ইলেকশনের পর আমি সেখানে যাব, যাওয়ার পর আমি ভালো করে সেই কাজের তদারকি করার পর ভিডিও ফুটেজ কিছু নিয়ে এসে তোমাদের এখানে আমি আপলোড করে দেবো। যিনি তোমাদের কাজ দেবেন ওনার বাড়ির ভিডিও তুলবো, ওনার ভিডিও থাকবে, ওনার বাড়ির লোকেশন থাকবে, ওনার পাড়ার লোকেশন থাকবে, পাড়া পড়শির সাথে কথা বলবো। আর আমার এই ভিডিও উনিও দেখেন, উনিও শুনছেন, এতটাই লিগেল উনি এখন আপাতত আমার সামনে রয়েছেন। তো দেখা যাক কতটা কি হয়, সবকিছু দেখে তোমাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আফটার ইলেকশনের পর। ইলেকশন মানে রেজাল্টের পর, রেজাল্টের পর সরকার গঠন হবে, সরকার আবার নিজের জায়গায় থাকবে, শেষে যে সরকার হোক, তারপর কিন্তু ওখানে যাব, এখন কিন্তু নয়, বারবার বলে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার যাচ্ছি
গার্মেন্ট ফ্যাক্টরি, যে নতুন আমার কাছে কাজটা এসেছে সেটা হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি। এই গার্মেন্ট ফ্যাক্টরি মানে হচ্ছে মেয়ে এবং ছেলে, যদি তোমরা সেলাই করতে জানো, যদি তোমরা কাটাকুটি করতে জানো, কাপড় কেটে যেগুলোকে নানা রকম যে জামা প্যান্ট তৈরি করা ছেলে মেয়েদের বলো, নানা রকম স্টাইলের এখন যেগুলো বেরিয়েছে, সেইগুলো যদি তুমি করতে জানো, তুমি কমেন্ট করবে যে স্যার এটা কিন্তু আমি জানি, আমি সেলাই করতে জানি। তাহলে গার্মেন্ট ফ্যাক্টরি কাজ আসতে চলেছে, যেখানে তোমাদের কাজটা দুই ভাবে পাবে। এক হচ্ছে তোমাদের যেখানে অফিসটা রয়েছে, মানে যেখানে ফ্যাক্টরিটা রয়েছে সেখানে গিয়ে কাজ করতে পারো, তোমার পার্সোনাল মেশিন থাকবে, শিখিয়ে দেওয়া হবে, কাজ দিয়ে দেওয়া হবে, টার্গেট থাকবে প্রতিদিন একটা করে ফিল আপ করলে হয়ে গেল। টার্গেট বলতে ওই টার্গেট নয় যে করতেই হবে, জাস্ট তোমাকে বলে দেবে যে এতগুলো আজকে করে নাও। আর একটা ওই কাজটা এইভাবে করতে পারো যে যদি বলো যে না আমার ওখানে গিয়ে কাজ করা সম্ভব নয়, তাহলে তুমি ওখান থেকে তোমার নিজের দায়িত্বে কাজ তোমার ঘরে নিয়ে যাবে, আবার ওখান থেকে তোমাদেরকে বলে দেবে 2-3 দিনের মধ্যে ব্যাক করতে হবে, তুমি গিয়ে ব্যাক করে দিচ্ছ আর পেমেন্ট নিয়ে নিচ্ছ। এই দুটো সিস্টেমে সেই কাজ কিন্তু হবে, তোমাদের হাইপ দেওয়ার জন্যই কিন্তু কাজটা এসেছে। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা যে কাজ এসেছে, যেখানে কিন্তু কোনো পেমেন্ট লাগছে না, বা যদি পেমেন্ট লাগে হয়তো ওই 200-300 না 400 টাকা বোধহয় লাগবে একটা, কিন্তু সেটা আবার জয়েনিং এর পর। সেটা হচ্ছে জুট মিল। জুট মিল মানে পাট কলে কিন্তু কাজ, তোমরা হাইপ দিয়েছো, হাইপ দেওয়ার জন্যই কাজগুলো এসেছে। তো পাট কলে কাজ আসছে ঠিক ইলেকশনের পর, ভোটের পর, কিন্তু মানে রেজাল্ট ঘোষণার পর। আচ্ছা, এরপরে আসছে কন্ট্রাকচুয়াল, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ আসবে। আমি তোমাদেরকে সেখানে বলে দেবো কিভাবে কি হবে না হবে, তোমাদের বলে দেবো, সব ডিটেলস দিয়ে দেবো ওখানে। নেক্সট কাজ, হাইপ দিয়ে দিয়েছো, হাইপ শুধু হাইপ দিলে হবে না, তুমি পাঠাও তোমার এরিয়াতে 10 জনকে, তাদেরকে বলো 10 জনকে, এবং তাদেরকে বলো একটা করে গ্রুপে, এবং সবাইকে বলো হাইপ দিতে। ঠিক আছে, 5,70,000 আজকের এই ভিডিওতে হাইপ লাগবেই। আচ্ছা, এরপরে যাচ্ছে নেক্সট। হ্যাঁ, এবার যাচ্ছি, তোমাকে 600 টাকা অগ্রিম দিতে হবে, এরকম কাজও এসেছে। 600 টাকা তোমাকে অগ্রিম দিতে হচ্ছে, প্রুফ থাকবে যে তুমি কাকে দিয়েছো, ফোন নাম্বার সব থাকবে। তার আগে তুমি যাকে দেবে তার আমি সমস্ত ডিটেলস এখানে দেব, তোমরা সেখানে গিয়েও দিয়ে আসতে পারো। ভালো করে বোঝো কি বলছি, সেখানে গিয়ে সেই মানুষটার হাতেও দিয়ে আসতে পারো, তোমরা কিউআর কোডের দ্বারা ফোনপে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এইখানে যে কাজটা বলছে নাকি হাই স্যালারি রয়েছে, 18,000 থেকে স্যালারি স্টার্ট, এবং অফিসিয়াল কাজ রয়েছে, এটাও কিন্তু আমার কাছে চলে এসেছে। এবার শুধু জাস্ট আবার সেখানে যাওয়া এবং একটু ডিটেলস দেখে নেওয়া, তারপরে তোমরাও দেখে নেবে, সব আমার উপর ছেড়ে দেবে না, আমাকে অন্ধবিশ্বাস করে যেন এগুবে না। কারণ 1 টাকা লাগুক 1 লাখ টাকা লাগুক, যেখানে টাকার ব্যাপার রয়েছে সেখানে সাবধান। আচ্ছা, আমি তো দেখেই নেব। এরপরে এজেন্সির মাধ্যমে কিন্তু কাজ এসেছে। এজেন্সি মানে আমরা জানি চারিদিকে ফেক এজেন্সিতে ভরে গেছে, টাকা নিচ্ছে, রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, তারপরে কোনো কল রিসিভ করছে না বা সুইচ অফ, তাই না, ফেক এজেন্সি। তো এবার একটা এজেন্সি, মানে 3টে এজেন্সি এসছে, 3টের মধ্যে 2টোকে আমার ফেক মনে হয়েছে, আমি বাদ দিয়ে দিয়েছি। একটাকে লয়াল মনে হচ্ছে, এবং তিনিও বলেছেন যে আমাদের এখানে আগে আসবেন, আগে দেখবেন আমরা কজনকে কাজ দিয়েছি, সেই এরিয়া থেকে দেখতে পারেন, তারপর আপনি আমাদের এটার প্রচারটা করে দেবেন। তো এটাও কিন্তু এসেছে, ঠিক আছে। এবং সেই এজেন্সিটা কিন্তু খুব ন্যূনতম একটা চার্জ নেবে, জাস্ট ন্যূনতম চার্জ এখন বলেনি, আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমি আগে দেখবো, তারপরে সেই চার্জ নেওয়ার পর তোমাদেরকে কিন্তু, মানে হয়তো তোমরা ওখানে গিয়েও দিয়ে আসতে পারো, তারপরে তোমাদের 24 ঘন্টার মধ্যে যদি কাজ মানে কল না আসে, ডাইরেক্ট কোম্পানি থেকে কল আসবে কিন্তু, অর্থাৎ তুমি যাবে, তুমি অ্যামাউন্ট দিচ্ছ, ছোট্ট একটা অ্যামাউন্ট দিচ্ছ, এবং তোমার সামনে তারা তোমার কোয়ালিফিকেশন হিসেবে কিছু কোম্পানি তোমার সামনে তুলে ধরবে, তোমার লোকেশন ওয়াইজ কিন্তু কাজটা তুলে ধরার পর তুমি চুজ করলে আমি এখানে করবো, এই স্যালারি আছে, সেই কোম্পানি থেকে 24 ঘন্টার মধ্যে তোমার কাছে কল আসবে, তারপর যা আগের প্রসেসিং আছে সেটা হবে। যদি 24 ঘন্টার মধ্যে কল না আসে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তোমার টাকা ব্যাক করা হবে, এবং সেটা ওরা লিখিত দেবে, এইটা বলেছে। তাই আবার মনে হলো জেনুইন, প্লাস আমি গিয়ে দেখবো, তারপর তোমাদের সামনে আমি বলে দেবো। হ্যাঁ, তারপর তোমরাও দেখে নিচ্ছ, এই একটা কাজ এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে 10th পাস। 10th পাসে নানান জায়গায় গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ হবে, যেখানে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, এক্সামও নয়। আর কিছু কিছু আবার এক্সাম আছে খুবই সাধারণ সিলেবাসের মধ্যে। তাই যারা যারা প্রস্তুতি নিতে যাচ্ছো তারা তো আমাকে ফোন করবেই। বহুজন এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, চাকরির প্রস্তুতি তারা কিন্তু এখানে ক্লাস করছে, সুন্দরভাবে তাদের ক্লাস চলছে। কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি, ভালো করে বোঝো, যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো যে স্যার এইটার জন্য কাজ, ওটার জন্য কাজ, ডিএম অফিসের জবের জন্য, তোমাদেরকে না প্রস্তুতি নিতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপ করে কোনো লাভ নেই, প্রস্তুতি নিতে হবে। যার জন্য কল করবে, স্যার প্রস্তুতি নিতে চাই আপনার কাছে, আদার্স কোনো কারণে হোয়াটসঅ্যাপ করলে একটাও রিপ্লাই আমি দেবো না, ঠিক আছে।
হোয়াটসঅ্যাপে রিপ্লাই মানে ইয়ে করো, মেসেজ করো না, কোনো রিপ্লাই আশা করো না, ওখানে কোনো রিপ্লাই পাবে না। আচ্ছা, এরপরে আছে বিজনেস জব। বিজনেস জব মানে কি, তোমাকে বিজনেস ম্যানেজমেন্ট হিসেবে নিযুক্ত হতে হবে এবং তোমাকে সেই কোম্পানির বিজনেসের কোথায় কি ফল্ট আছে, কোথায় কি গ্রোথ করা সম্ভব, কোথায় কি আপডেট করা সম্ভব, এইগুলো তোমাকে জাস্ট বিজনেস কি বলে ওকে, টাইকুন হিসেবে বা বিজনেস ম্যানেজমেন্ট হিসেবে তোমাকে কিন্তু ওনারের সঙ্গে আলোচনা করতে হবে, মানে জাস্ট এরকম টাইপের কাজটা, এটাও কিন্তু আসতে চলেছে। এরপরে এবার যে কাজটা এসেছে, মানে এটা চলে এসেছে আমার কাছে, হ্যাঁ, এবার জাস্ট আমার যাওয়ার অপেক্ষা, যেটা তোমাদের বলেও ছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম আমি যাব বলেছিলাম না, সেটাই ওনারা বললেন যে ভোটের পরে আসাটাই ভালো। আমি ভোটের পরেই যাব, ভোটের আগে আমি যাইনি, যাবো না, ভোটের পর যাব। কাজটা তারা যেটা বলেছে, তাদের পেশেন্ট বেস রয়েছে, পেশেন্ট মানে রোগী, সেখানে তোমাদেরকে কলিং করতে হবে যে আজকে ওষুধ খেয়েছেন কিনা, আপনার কি রোগ আছে, আপনার কোনো ডাক্তার পার্সোনাল আছে কিনা, আপনি কি কোনো ডাক্তার দেখাচ্ছেন কিনা, মানে এই কোম্পানি বা যা সংস্থা, আমি নামও এখনো জানি না, আমি যাবো, ডিটেলস সব নিয়ে আসবো, আমি গেলেই সব হয়ে যাবে। ওনারা নিজেই বলেছেন যে আপনারা এসে পুরো ভিডিও, মানে আমাদের অফিসের আনাচে কানাচে ভিডিও করবেন, আমাদের ফেস দেখাবেন, লোকেশন বলবেন, ফোন নাম্বার দেবেন, আমরা কোনো টাকা কারো কাছ থেকে নেবো না, কিন্তু কাজ দেব। মান্থলি স্যালারি 10,000 মিনিমাম রয়েছে, ওয়ার্ক ফ্রম হোম বলেছে। এরপরে সেটা কতটা জেনুইন, কিভাবে দেবে, কাজ কি করতে হবে, আমি সব তোমাদের বলে দেবো। ওকে, এই প্ল্যাটফর্ম একমাত্র প্ল্যাটফর্ম ইউটিউবের ইতিহাসে সবাইকে রিপ্লাই দেয়, নিজে গিয়ে কাজ দেখে আসে, আরো অনেক কিছু কিন্তু এখানের মধ্যে তোমরা, এবং কাজ বহুজনা পেয়েও গেছে। তাই তোমাদের বলছি বিশ্বাস রাখো, এবং হাই পয়েন্ট 5,70,000। আর একটা জায়গায় কিন্তু মন ভেঙে রয়েছে, এই প্ল্যাটফর্মকে আমি বলেছিলাম তোমাদেরকে এপ্রিল মাসের মধ্যে 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে, কোথায় হলো, কেন হলো না? আজকে কিন্তু 1 তারিখ হয়ে গেল, তার মানে তোমরা সেইভাবে শেয়ার করছো না, খতরনাক ভাবে শেয়ার করতে হবে। আমাদের স্যারকে, আমাদের স্যারের প্ল্যাটফর্মকে, স্যারের বলাটা বুক তোমাদেরই, তোমাদের প্ল্যাটফর্মকে তোমাদেরকে 20,000 সাবস্ক্রাইবার পৌঁছাতেই হবে। সেটা আমি লাস্ট ডেট দিচ্ছি মে 10th, মে মাসের 10 তারিখের মধ্যেই, কারণ 10 তারিখের পরেই প্রত্যেকটা কাজ তোমাদের সামনে তুলে ধরবো, এবং এনজিও যে যুক্ত হতে চলেছি সেখানে আরো বিভিন্ন রকমের কাজ আসবে, আরো কাজ আসবে। তাই বুঝতেই পারছো যে এবার স্যার কিন্তু আরো নানান রকম কাজ নিয়ে আসবে। আচ্ছা, এরপরে আসছি ওয়্যার হাউস জব রয়েছে। ওয়্যার হাউস জবে তো অফিসিয়াল প্যাকিং স্ক্যানিং কাজ রয়েছে, কিন্তু সেখানে কোনো পেমেন্ট লাগছে না, একদম ফ্রি অফ কস্টে। তো ফ্রি অফ কস্টে কাজগুলোও আসবে, চার্জেবল কাজগুলোও আসবে, সেখানে তোমাদেরকেও দেখে নিতে হবে। আচ্ছা, এরপর যাচ্ছি যত রকমের কাজ আসছে সেখানে যোগ্যতা কি লাগছে। যত রকমের কাজ আছে সেখানে কোনো কোনো কাজের জন্য কোনো যোগ্যতা লাগবে না, কোনো কোনো কাজের জন্য 10th পাস, 12 পাস, 8 পাস এবং MA পাস। ঠিক আছে, তুমি লিখতে পারো তোমার কোন যোগ্যতার মধ্যে তুমি রয়েছো, তুমি লিখতে পারো, লিখে দিতে পারো, হ্যাঁ, কমেন্ট করে দেবে যে তুমি কোন যোগ্যতায় রয়েছো। এরপরে যাচ্ছি ভাষা। ভাষার কিন্তু ব্যাপার রয়েছে, কারণ নানান দিক থেকে কাজটা এসেছে, তাই হিন্দি, বাংলা, ইংলিশ এই 3টে ভাষার মধ্যে যে কোনো একটা বা দুটো ভাষা জানতে হবে, এটা বাধ্যতামূলক। তাই তুমি লিখবে যে তুমি কোন ভাষায় পারদর্শী আছো। ওকে, আচ্ছা, তারপরে ধরো প্রয়োজন, প্রয়োজন কি আছে, ল্যাপটপ, কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ফোন, তিনটার মধ্যে একটা হলেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। এক্সপিরিয়েন্স কিছু লাগবে, দেখো জিরো এক্সপিরিয়েন্স এরকম কাজ এসছে, নার্সিং যদি থাকে ভালো কথা, ITI, সিভিল, ফিটার, টার্নার, এই যে কাজগুলো, সার্ভে, মেকানিক্যাল, এইগুলো যদি তোমাদের থাকে, টেকনিক্যাল কোর্স করা থাকলে কিন্তু লিখতে পারো কমেন্টে, হ্যাঁ, কমেন্টে লেখো টেকনিক্যাল কোনো কোর্স করা আছে কিনা। আচ্ছা, আর একটা স্যালারি, যে কাজগুলো এবার তোমাদের বললাম এই কাজগুলোর স্যালারির ম্যাক্সিমাম বলে দিই, যে স্টার্টিং স্যালারি সেটা হচ্ছে 14,500 থেকে স্টার্টিং স্যালারি আছে, 17,300 থেকে আপ টু 22,000 পর্যন্ত স্যালারি চলে যাবে। কি করে যাবে, ওটি এবং তোমাদের নাইট অ্যালায়েন্স যেটা রয়েছে সেইগুলো মিলিয়ে বলছি আমি, যে 22,000 পর্যন্ত চলে যাবে। তো স্যালারি কিন্তু খারাপ নেই। এবার যাচ্ছি লোকেশন। এই লোকেশনটাই সব থেকে বড় কথা, এই লোকেশনটা ভালো করে শোনো। যারা যারা যে যে লোকেশনে আছো লিখবে যে হ্যাঁ স্যার আমি এই লোকেশনের মধ্যে আছি, ঠিক আছে, লিখবে কিন্তু এই এই লোকেশনে কিন্তু কাজগুলো আসবে। এই লোকেশনের বাইরে যে লোকেশন আমি বলছি না সেটা হয়তো চলে এলো, তাই সবাইকেই বলছি সবাই নিজে নিজে লোকেশনটাকে মেনশন করো, কমেন্টে মেনশন করো। হাইপ, বারবার বলছি হাইপ দাও, যত হাইপ দেবে তত ভিডিওটা ইউটিউব হোম পেজ এবং 100 লিডার বোর্ডে ঢুকবে, আর যত ঢুকবে তত নতুন নতুন কাজ তোমাদের সামনে আনতে পারবো, বারবার বলছি, হ্যাঁ। আর আমি আজকে এখান থেকে বলে দিচ্ছি যে এই প্ল্যাটফর্মের যদি এমন কোনো জায়গায়, এই জায়গা মানে প্ল্যাটফর্মটা এমন কোনো মানুষের কাছে চলে গেছে যে যিনি দেখছেন, যদি তিনি সবাইকে কাজ দিচ্ছেন, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে,
তিনি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, এবং যদি আপনার কোনো প্রচার করতে হয় আমি আমার ছেলে মেয়েদের জন্য ফ্রিতে প্রচার করে দেবো, একদম ফ্রিতে, তাদের ভালো হোক তার জন্য প্রচার করে দেবো। তো আপনাদের কাজটা পুরো ডিটেলস বলে দেবো, আমি ইয়ে করে দেবো। হ্যাঁ, আচ্ছা, লোকেশন কোনগুলো আসছে দেখো, কলকাতা, নদিয়া, হুগলি জেলাতে কিন্তু তোমাদের কাজ আসছে, হাওড়া জেলাতে তো প্রচুর পরিমাণে কাজ, এবং কলকাতা জেলাতে, কালনাতে কাজ আসছে, অর্থাৎ এই যে অম্বিকা কানলা যেখানে আছে কানলাতে, কাটোয়াতে কাজ আসছে, নবদ্বীপ, এবং তুমি দেখো যে কমেন্টগুলো মানে জায়গাগুলো বলছি, কমেন্ট করবে যে তুমি এই জায়গার মধ্যে আছো কিনা। নবদ্বীপ, কৃষ্ণনগর, মেমারি, শক্তিগড়, এই জায়গায় কাজগুলো আসবে। পানাগড়, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, ঝাড়খণ্ড বর্ডারের দিকে, গুসকরা, বীরভূম, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, রাজারহাট, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান পূর্ব এবং পশ্চিম। তো এইগুলো হচ্ছে এই সব জায়গাতে কাজ কিন্তু আসছে, এই লোকেশনে কাজ আসছে। কোন কোন কাজ আসছে বলে দিলাম, স্যালারি বলে দিলাম, যোগ্যতা বলে দিলাম, এক্সপিরিয়েন্স বলে দিলাম, ভাষা কি লাগবে, প্রয়োজন কি আছে। এরপর তোমাদের বলছি কাজের ধরন। এইখানে কাজ দু রকম রয়েছে, গ্রাউন্ড লেভেলের কাজ রয়েছে অর্থাৎ মার্কেটিং, আর হচ্ছে অফিসিয়াল, দু রকম কাজই আসতে চলেছে। তারপর হচ্ছে সময়, এই প্রত্যেকটা কাজের বেশিরভাগ কাজের সময় থাকবে 8 ঘন্টা করে, এবং ওটি, ইএসআই, পিএফ এগুলো থাকছে, অর্থাৎ ওভারটাইম। আচ্ছা, কেমন ভাবে বা কেমন টাইপের কাজগুলো, কোনো কোনো কাজ থাকবে কোনো চার্জ লাগবে না, একদম বিনামূল্যে, আর কোনো কোনো কাজ আছে যে হ্যাঁ চার্জ লাগবে, ঠিক আছে, এই একটা। আচ্ছা, এবার যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে, এবার যেগুলো বেরোতে চলেছে রিক্রুটমেন্ট নতুন সরকার গঠনের পর, সেটা মিউনিসিপ্যাল, পঞ্চায়েত, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এবং হসপিটাল এবং আরো বিভিন্ন জায়গায় বেরোচ্ছে 8 পাস এবং 10 পাসে। 8 পাসে কোন কোন জায়গায় বেরোচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম। এবার 10 পাসও কিন্তু নানান জায়গায় কিন্তু বেরোতে চলেছে আফটার ইলেকশনের পর। আচ্ছা, এরপরে যারা যারা প্রস্তুতি নিতে চাইছো এখানে এবং এক্সাম হলে বসে, আমি তোমাদের ইউটিউব এই প্ল্যাটফর্ম থেকেই বলছি, তোমাদেরকে আমি ঠিক সংখ্যক পরীক্ষায় বসিয়ে তারপরে, মানে একটা সংখ্যা আছে যে এতগুলো পরীক্ষা তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে, তারপরের প্রথম পরীক্ষাতেই তুমি কিন্তু ক্র্যাক করছো একটা চাকরি। আমি এটাও আমার স্টুডেন্টসদেরকে বলে দিয়েছি যে এতগুলো পরীক্ষা দেওয়ার পর এই পরীক্ষাতে তুমি ক্র্যাক করে যাচ্ছ, তো এইটা বলে দিয়েছি। তো যারা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাইছো, মারাত্মকভাবে এখানে রিজনিং পাবে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, এখানে জিকে পাচ্ছ, এখানে ম্যাথ পাচ্ছ, আর এখানে ইংলিশ পাবে। তো সমস্ত জিনিস যদি কোর্স করতে চাইছো একটা ছাদের তলায়, ছোট্ট একটা অ্যামাউন্ট দিতে হবে, তাহলে তোমরা আমাকে ফোন করছো। কিন্তু স্যার কাজটা কি আছে বলুন, কাজ কি কি আছে বলুন, হোয়াটসঅ্যাপ করছো, কোনো রকম কোনো রিপ্লাই পাবে না। হ্যাঁ, 9:30-এর পর কল করতে পারো, কিন্তু সেখানে কোনো গ্যারান্টি নেই যে আমি রিসিভ করব। কিছু কিছু জন রিসিভ করেছি, কারো কারো আমি রিসিভও করতে পারি না, কিন্তু রিপ্লাই বা ঘুরিয়ে করতে পারবো না, কারণ সারাদিন খাটাখাটির পর 9:30 পর আর ভালো লাগে না। তারপরেও আমি কিছু জনের জন্য সময়টা রেখে দিয়েছি, কিন্তু কল ফালতু করতে যাবে, যা থাকবে এই চ্যানেলে থাকবে। ওকে, কাজ কি কি আসবে কিন্তু বলে দিয়েছি। এরপর শুধু এনজিও সংস্থার সঙ্গে যুক্ত হতে দাও, অগণিত কাজ আসবে। কিন্তু ভিডিওটিকে হাইপ দাও 5,70,000 এবং 10 মে এর মধ্যে 20,000 সাবস্ক্রাইব আমার দরকার আছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো।